আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে পজিটিভ বার্তা আলোচনা করব। মূলত আমরা 5টা শব্দ দিয়ে পজিটিভ বাক্য করি। পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে একটা ব্যক্তি নিজে কাজটা না করে অন্য একটা ব্যক্তিকে দিয়ে কাজটি করায়। একজন ব্যক্তি নিজে কাজটা না করে অন্য একজনকে দিয়ে করায়, করায় নিয়ে আদায় করে, এটা হচ্ছে পজিটিভ। আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই। আমি আরেকজনকে ব্যবহার করি রুম পরিষ্কারের জন্য। সে নাইমকে দিয়ে কাজটি করায়। সে নাইমকে দিয়ে কাজটি করে। আমার আম্মু আমাকে দিয়ে রান্না করায়। আমার আব্বু আমাকে দিয়ে বাজার করে। কোনো কিছু একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দিয়ে করিয়ে নেয়। ঠিক আছে, ওটা হচ্ছে পজিটিভ। পজিটিভের এই যে 5টা ভার্ব আছে, এই 5টা ভার্ব দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করি। মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট। 5টা মাথায় রাখতে হবে যে টেন্স অনুযায়ী উপরোক্ত পজিটিভ গুলো যে কোনো রূপে পরিবর্তন হতে পারে। যেমন আই মেক হবে হি মেক্স, আই গেট হি গেটস, চেঞ্জ হবে। আই মেড পাস্ট হয়ে যেতে পারে, ফিউচার হতে পারে, এগুলো চেঞ্জ হবে। এখন আসেন আমরা যে দেখলাম, এখন আমরা মেক দিয়ে শুরু করি। মেক দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করি খেয়াল করবেন। স্ট্রাকচার একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে মেক আসবে। এই মেকের মূলত কোনো মিনিং নেই, এটা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করার জন্য। এরপরে কাকে দিয়ে করান? নাউন অথবা প্রোনাউন। যে কাজটা কি করান, সে কাজটা ভার্ব, বাকি অংশ। এক ধরনের বাধ্য করা কোনো কিছু করার জন্য। ধরেন কোনো কিছু করার জন্য বাধ্য করা, একটু ফোর্স করা। ধরেন আমি বলতেছি আমি জাহিদকে দিয়ে কাজটি করাই, কিন্তু তাকে দিয়ে কাজটি করাই, আদায় করে নি, এরকম। আমার আম্মু আমাকে দিয়েই প্রতিদিন রান্না করায়। আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন নাস্তা তৈরি করায়। এই যে এক ধরনের ফোর্সফুলি কোন একটা কিছু করিয়ে নি। তাহলে মেক দিয়ে আমরা একটু দেখি এখানে হাবোধক এবং নাবোধক বাক্যর স্ট্রাকচারে। সাবজেক্ট কে করায়, পজিটিভ ভার্ব, কারোর সাথে মেক হচ্ছে, কারোর সাথে মেক্স হচ্ছে। আই মেক, ইউ মেক, দে মেক। যদি বলি হি মেক্স। নেগেটিভ ডোন্ট মেক, কারোর সাথে ডাজেন্ট। ওগুলো কিন্তু টেন্সের পর। আই মেক, আই ডোন্ট মেক, হি মেক্স, হি ডাজেন্ট মেক, রাইট। তাকে দিয়ে করায়, বলতেছেন আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করায়। তাহলে আই মেক হিম, আই মেক হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই, করিয়ে নিই। আপনি বলতেছেন আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন নাস্তা বানিয়ে নেয়, নাস্তা তৈরি করে। মাই মাদার, সাবজেক্ট হলো মাই মাদার, মেক্স, কাকে? আমাকে। মাই মাদার মেক্স মি, আমার আম্মু আমাকে দিয়ে কি করে? প্রিপেয়ার, প্রিপেয়ার ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। সকালে আমার আম্মু আমাকে দিয়ে নাস্তা তৈরি করিয়ে দেয়। তাহলে কোন একটা ব্যক্তি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়। কে করিয়ে নেয়? মেক অথবা মেক্স। কাকে দিয়ে করিয়ে নেয়? আমাকে, তাকে, জাহিদকে, রফিককে দিয়ে, জাব্বারকে দিয়ে, কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেয়। বলতেছেন জারিফে, জারিফ আদিলকে দিয়ে, জারিফ আদিলকে দিয়ে কাপড় ধোয়ায়। জারিফ মেক্স আদিল ওয়াশ দ্য ক্লোথস। জারিফ আদিলকে দিয়ে কাপড় ধুতো করিয়ে নেয়। একটা ব্যক্তি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে মেক অথবা মেক্স, নেগেটিভ হলো ডোন্ট মেক, ডাজন্ট মেক। আমি বলতেছি আমার আম্মু আমাকে দিয়ে নাস্তা বানায় না। মাই মাদার ডাজ নট মেক মি প্রিপেয়ার অথবা মেক ব্রেকফাস্ট, নাস্তা তৈরি করেন। তাহলে এখানে সাবজেক্ট অনুসারে রূপ পরিবর্তন, রূপের পরিবর্তন হবে। মেক অথবা মেক্স, ডোন্ট মেক, ডাজেন্ট মেক হয়েছে। এরপর দেখেন অতীত কোনো কিছু করিয়ে নিয়েছিল, মেড, মেড, মেড কোনো কিছু করিয়ে নিয়েছিল। বলেছে আমি তাকে দিয়ে নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে বাজার করিয়ে নিয়েছিলাম। সে আমাকে দিয়ে কাপড় ধৌত করে নিয়েছিল। কোনো একটা কিছু করে নিয়েছিল, কাউকে দিয়ে কেউ একজন কোনো কিছু করে নিয়েছিল।
তাহলে অতীতের কথা মেইড হয়ে যাচ্ছে, মেইড, মেইড, মেইড। আর করিয়ে নেয় নাই, ডিড নট মেক, ডিড নট মেক, ডিড নট মেক। ভবিষ্যতে উইল মেক, করাবে না, উইল নট। আমরা এখন এক্সাম্পলে দেখি, দেখ। প্রেজেন্ট, আই মেক হিম, আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আই ডোন্ট মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই না। হি মেক্স আব্রা ডু দা ওয়ার্ক, সে আব্রারকে দিয়ে কাজটি করায়। হি মেক্স, কাকে দিয়ে? আব্রারকে। কি করায়? ডু দা ওয়ার্ক, কাজটি করায়। করে না, হি ডাজ নট মেক আব্রার ডু দা ওয়ার্ক, সে আব্রারকে দিয়ে কাজটি করায়। তাহলে মেক, ডোন্ট মেক, মেক্স, ডাজেন্ট মেক। কেউ কাউকে দিয়ে কাজ, কোনো কাজ করিয়ে নেই। ওকে, ফাইন। এবার পাস্টে যদি চলে যান, পাস্টে, আমরা যদি পাস্টে যাই, আমি বললাম যে আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আই মেড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিই নাই বা করাই নাই। আই ডিড নট মেক হিম ক্লিন দ্য রুম। হি মেড আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। হি ডিড নট মেক আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করায়। খেয়াল করবেন, কোন একটা ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, আদায় করে নেয়, আদায় করে নেয় বা করিয়ে নেয় কোন একটা কাজ। ধরেন আমি যদি বলি শেখ হাসিনা পুলিশকে দিয়ে মানুষ হত্যা করিয়ে নিয়েছে, তাহলে শেখ হাসিনা মেড পুলিশ কিল পিপল, মানুষ হত্যা করিয়েছে। কাকে দিয়ে? পুলিশকে দিয়ে। তাহলে একটা ব্যক্তি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে করিয়ে নিয়েছিল, করিয়ে নিবে, ফিউচারে উইল থাকে। দেখেন, আই উইল মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিই। বলেছে আমি তাকে দিয়ে কাপড়গুলো ধৌত করে নিবো। আই উইল মেক হিম ওয়াশ দ্য ক্লোথস, আমি তাকে দিয়ে পত্রটি লেখায় নিব। আই উইল মেক হিম রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে স্যাম্পল গুলো পাঠাবো। আই উইল মেক হিম সেন্ড দ্য স্যাম্পলস। কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিবেন, করিয়ে নিয়েছিলেন এবং করিয়ে নেন। আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন ভাত রান্না করে, বলতেছেন মাই মাদার মেক্স মি কুক রাইস এভরিডে, আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন ভাত রান্না করে। তাহলে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়া, কোনো কিছু করিয়ে নিয়েছিলেন, কোনো কিছু করিয়ে নি। আবার নেগেটিভ, করিয়ে নে না, ডোন্ট, ডাজেন্ট, ডিড নট, উইল নট। আমি বলছি আমি তোমাকে দিয়ে বাজার করাবো। আই উইল নট মেক ইউ শপ, শপ মানে কোনো কিছু ক্রয় করা। সে আমাকে দিয়ে রান্না করাবে না। শি উইল নট মেক মি কুক। খেয়াল রাখবেন, এই মেকের পরে কিন্তু কে করায় কাজটা? সে। মেক অথবা মেক্স, এগুলো পরিবর্তন হচ্ছে। কাকে দিয়ে করায়? নাউন অথবা প্রোনাউন। ভার্ব হবে মেইন ফর্ম, ভার্বের বেস ফর্ম, কোনো এসিএস যুক্ত হবে না, খেয়াল রাখতে হবে এটা কিন্তু। তাহলে আমরা কি করব? পজিটিভ, নেগেটিভ, আমরা পজিটিভ নেগেটিভ এগুলো দেখব, প্রেজেন্ট এবং পাস্ট ফিউচার। এখন আসেন প্রশ্ন করা। প্রশ্ন কিভাবে করবো? ওই যে টেন্স শিখছেন না, ডু ডাজ দিয়ে প্রশ্ন করা, ডিড দিয়ে প্রশ্ন করা, উইল দিয়ে প্রশ্ন করা। যদি টেন্স আপনার ঠিক থাকে, আপনার এটা একেবারে নাথিং। শুধু পজিটিভ ভার্ব গুলো অর্থ কি সেটা বুঝতে হবে। ধরেন আপনি প্রশ্ন করতেছেন, আমি কি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই? সে কি তোমাকে দিয়ে রান্না করায়? তারা কি তোমাকে দিয়ে বাজার করায়? এই যে প্রশ্ন করতেছে, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করায় কিনা, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করায় কিনা, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করায় কি, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করায়। তাহলে ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, অথবা ডোন্ট ডাজ। অতীতে ডিড, ডিড নট, উইল নট, উইল নট। দেখেন এক্সাম্পলে যাই, প্রেজেন্ট, ডু আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই? ডোন্ট আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই না? ডাজ হি মেক আবরার ডু দা ওয়ার্ক, সে কি আবরারকে দিয়ে কাজটি করায়? একটা ব্যক্তি কাউকে দিয়ে কোনো কিছু করায়, কোনো কিছু করায়। ডাজেন্ট হি মেক আবরার
ডু দেওয়ার সে কি আপনাকে দিয়ে কাজটি করায় না? অতীতে যদি যান, প্রশ্ন, ডিড আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম? ডিডন্ট আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই নিনি বা করিয়ে নিনি? ডিড হি মেক আপনার ডু দেওয়ার সে কি আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল? তাহলে যখন আমরা প্রশ্ন করব প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচার, তখন আমরা এখানে ডু ডাজ, ডোন্ট ডাজেন্ট, ডিড ডিড নট, উইল উইল নট, এগুলো নিয়ে আসবো। এগুলো নিয়ে আমরা প্রশ্ন করবো। এরপরে কে করাবে, কাকে দিয়ে করাবে, কি করাবে, এখানে হচ্ছে part। ভালো করে দেখবেন কিন্তু, কেমন? এক্সাম্পল গুলো দেখবেন, নিজেও কিছু এক্সাম্পল তৈরি করবেন। তারপরে কখন করায়, কিভাবে করায়, কখন করাইছে, কিভাবে করাইছে, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে এখানে এক্সাম্পল আছে। কখন, কিভাবে, কেন, এগুলো একটু দেখে নিই। তাহলে মেকের আমরা আলোচনা করলাম। দেখেন আমরা পজিটিভ ভার্ব কয়টা এখানে? মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, পাঁচটা। এগুলো হচ্ছে নিজে না করে অন্য কাউকে দিয়ে কোনো কিছু করা, বা অন্য, নিজে একটা সাবজেক্ট নিজে না করে অন্য কাউকে দিয়ে কোনো কিছু করা, শুধুমাত্র হেল্পটা ভিন্ন হবে। আমরা তাহলে মেক আলোচনা করি। সেম মেক যেমন, হ্যাভটাও তেমন। আমরা দেখি, হ্যাভে চলে যাচ্ছি। জি, মনোযোগ দিবেন কিন্তু, এটা আপনাদের লাস্ট ক্লাস। এখন আসেন হ্যাভের ব্যবহার। এই হ্যাভ, মেক গেল, এখন হ্যাভের ব্যবহার। এই হ্যাভটাও সেম, এটা একটু নর্মাল। মেকটা কিন্তু একটু ফোর্স, সে আমাকে দিয়ে প্রতিদিন বাজার করায়, একটু ওয়ান কাইন্ড অফ ফোর্স। সে তাকে দিয়ে প্রতিদিন রান্না করায়, সে তাকে দিয়ে খারাপ কাজ করায়, এই যে কোনো কিছু করিয়ে নিয়ে আদায় করা। আর হ্যাভটা হচ্ছে একটু নর্মাল, কোনো কাজ করানো বা ব্যবস্থা করা। বারবার ফোন দিচ্ছে একটা লোক। জি, হ্যাভের ব্যবহারটা আমরা দেখি, খেয়াল করবেন। হ্যাভ, মেক যেরকম হ্যাভটাও সেম, মেক যেরকম হ্যাভটাও সেম। ঠিক আছে। সাবজেক্ট এখানে হ্যাভ হবে, নাউন বা প্রোনাউন, বার ওয়ান, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিয়ে, কোনো কিছু করানোর ব্যবস্থা করা, কোনো একটা কাজ আদায় করা, করিয়ে নেয়, নর্মাল। বাট মেকটা একটু ফোর্স হইতে পারে। তাহলে দেখেন এখানে হ্যাভ সেম, এখানে ধরেন উপরে মেক ছিল, এখানে হ্যাভ হয়ে গেছে, বাকি সব সেম। এখন আসেন আমরা স্ট্রাকচারটা দেখি। কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। শিখছেন না ওই 3-4 নাম্বার ক্লাসে? কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। তাহলে কেউ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে, কারোর সাথে নেগেটিভে ডোন্ট হ্যাভ, কারোর সাথে ডাজেন্ট হ্যাভ, বাকি সব সেম থাকবে। অতীতে হ্যাড, ডিড নট হ্যাভ, ভবিষ্যতে উইল হ্যাভ, উইল নট হ্যাভ। দেখেন আমরা প্রেজেন্টে যাই। আই হ্যাভ হিম, আমি, আই হ্যাভ হিম, হিম মানে তাকে। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। দেখেন আই হ্যাভ হিম। এখন আপনি যদি মনে করেন আমার আছে সে, এরকম সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, কাকে দিয়ে কাজটি করান, সে, কি কাজ করান, করান, লেখান, শিখান, পরিষ্কার করান, রং করান, বাজার করান, ডিজাইন করান, তৈরি করান, এরকম ভার্ব। তাহলে আই হ্যাভ হিম, আমি তাকে দিয়ে করাই, কি করাই? ক্লিন, পরিষ্কার করাই। কি? দা রুম, রুমটি পরিষ্কার করাই না। আই ডোন্ট হ্যাভ হিম ক্লিন দা রুম। হি হ্যাজ আব্রা, দেখেন হ্যাজ হয়ে গেল, হ্যাজ। হি হ্যাজ আব্রা, ডু দাও, সে আব্রাকে দিয়ে কাজটি করায়।
নেগেটিভ, হি ডাজ নট হ্যাভ আবরার ডু দ্য, সে আবরার এই কাজটি করায় না। যদি বলেন আমার আম্মু আমাকে দিয়ে রান্না করায়, মাই মাদার হ্যাজ মি কুক এভরিডে, আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন রান্না করে। মাই মাদার মাই মাদার ডাজেন্ট হ্যাভ মি কুক রাইস এভরিডে, আমার আম্মু আমাকে প্রতিদিন রান্না করায়। তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ, নেগেটিভে ডোন্ট হ্যাভ ডাজেন্ট হ্যাভ। সোজা কথা হচ্ছে যারা প্রথম থেকে বিবার হ্যাভ ভার্ব টেন্স সবকিছু করে আসছে তাদের জন্য এগুলো একেবারে সহজ। এবং পজিটিভটা কিন্তু আপনি যদি ওই বিভার্ব এবং হ্যাভ ভার্ব এবং টেন্স গুলো মোটামুটি জানা থাকে, এটা কিছুই না আসলে। কোনো কিছু করায় নেয়া, কে করায়, হ্যাভ হ্যাজ, কাকে দিয়ে করায়, কাজটা কি করায়, ব্যাস। অতীতে যান, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, আই হ্যাড হিম ক্লিন দ্য, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই নাই, আই ডিড নট হ্যাভ হিম ক্লিন দ্য রুম। সে তাকে দিয়ে হত্যা করে নাই, শি ডিড নট হ্যাভ হিম কিল, আমি তাকে দিয়ে খারাপ কাজ করাই নাই, আই ডিড নট হ্যাভ হিম ডু রং ওয়ার্ক, আমি তাকে দিয়ে খারাপ কাজ করাই নাই। তাহলে কোনো কিছু করিয়ে নিয়েছিল বা করাই নেয়নি বা করায়নি। ভবিষ্যতে করাবে, উইল হ্যাভ, আমি তাকে দিয়ে রং পরিষ্কার করাবো, আমি তাকে দিয়ে ডিজাইনটা করাবো, আমি তাকে দিয়ে কাজটি করাবো, আমি তাকে দিয়ে রং করাবো, সে আমাকে দিয়ে রং করাবে। এই যে শব্দ, অনেক শব্দ আছে, করাবে, লেখাবে, ওয়াশ করাবে, পরিষ্কার করাবে, রান্না করাবে, রং করাবে, বাজার করাবে, পাঠাবে, ডিজাইন করবে, তৈরি করবে, অনেক কাজ, হত্যা করবে, কাজের শেষ নেই। কে করাবে, হ্যাভ হ্যাজ, কাকে দিয়ে করাবে, কি কাজ করাবে, প্রেজেন্টে কি কাজ করায়, অতীতে কি কাজ করাইছিল, ভবিষ্যতে কি কাজ করা। প্রশ্ন করব যেভাবে, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ। পুরা ইংলিশ দেখবেন অ্যামিজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ, ম্যাক্সিমাম ইংলিশ এগুলোর উপরে দাঁড়িয়ে আছে। তো এগুলো যখন পারবেন, এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনার টোটাল ইংলিশটা আপনি দেখেন না, যত ক্লাস হয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ডু ডাজ এর ব্যবহার, হ্যাভ হ্যাজ এর ব্যবহার, ডিড এর ব্যবহার, অ্যামিজার এর ব্যবহার ম্যাক্সিমাম জায়গায়, কন্ডিশনাল সেন্টেন্স বা মরাল ছাড়া বেশিরভাগ জায়গায় এগুলো ব্যবহার। তাহলে প্রশ্ন করবো, দেখেন কিভাবে প্রশ্ন হচ্ছে, ডু আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমকে পরিষ্কার করাই? ডোন্ট আই হ্যাভ হিম, আমি কি তাকে দিয়ে রং করাই? সে কি আমাকে দিয়ে বাজার করায়? তুমি কি তাকে দিয়ে রান্না করাও? প্রশ্ন করছেন। অতীতে কোনো কিছু করিয়ে নিয়েছেন কিনা জিজ্ঞেস করছেন। তুমি কি তাকে দিয়ে রান্না করাই নিয়েছিলে গতকালকে? ডিড ইউ হ্যাভ হিম কুক ইয়েস্টারডে, তুমি কি তাকে দিয়ে রং করাই নিয়েছিলে? ডিড ইউ হ্যাভ হিম, দেখেন অতীতে কিন্তু প্রশ্ন করার সময় ডিড নট, তাকে করায় হ্যাভ থাকবে। প্রশ্ন করার সময় প্রেজেন্টে ডু ডাজ, ডোন্ট ডাজ ইট, ডিড নট, উইল নট। খেয়াল করবেন, এটা ভালো করে দেখে এক্সাম্পলে যান, তখন দেখবেন যে সহজ না। নিজেরও কিছু কিছু এক্সাম্পল তৈরি করবে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে, হ্যাঁ বক্স একটু বেশি বড় হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে একটু করে, ঠিক আছে। এরপরে এক্সাম্পল দেখি। তাহলে আমরা মেকের আলোচনা করলাম, হ্যাভের আলোচনা করলাম, সেম, শুধু মেকটা একটু ফোর্সফুলি কোনো কাজ আদায় করে নেয়া, আর হ্যাভটা কোনো কিছু করিয়ে নেয়া। মেকটা কোনো কিছু ফোর্সফুলি আদায় করে নেয়া, আর হ্যাভটা নর্মাল ভাবে করে নেয়া। খেয়াল করবেন কিন্তু, উপরে থেকে একটু দেখাই আপনাদেরকে আবার। মেক, হ্যাভ, মেকটা কি এক ধরনের বাধ্য করা কোনো কিছু করার জন্য, একটু ফোর্স করা, মেকটা কেমন। আর হ্যাভটা হচ্ছে নর্মালি করিয়ে নেয়া, নর্মাল ভাবে করে নেয়া, কোনো কাজ করানো, ব্যবস্থা করা, নর্মাল, কেমন। এখন আসেন, মেক গেল, হ্যাভ গেল, সেম জিনিস গেট, সেম জিনিস কি গেট, এটাও কোনো কাজ করতে রাজি করিয়ে কাজ করে নেয়, কোনো কাজ করিয়ে নেয় সুদা, নর্মালি কোনো কাজ করিয়ে, গেট। উপরে মেক যেরকম হ্যাভ ওইরকম সেম, এখানেও সেম, শুধুমাত্র এখানে এসে বারটার আগে একটা টু অ্যাড হবে, একটা টু অ্যাড হবে, দেখেন সাবজেক্ট গেট হতো বা গেটস, ডোন্ট গেট, ডাজ নট গেট, অতীতে গট, ডিড নট গেট, ফিউচার উইল গেট, ওন গেট। এখানে কাকে দিয়ে করাবে কাজটা, আর এখানে একটা টু অ্যাড হবে,
পাঁচটার আগে একটা টু অ্যাড হবে। টু 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 এতটুকু। মেক, হ্যাভ, গেট সেম, শুধু এখানে এসে কাজটার আগে কি হচ্ছে, টু অ্যাড হবে। টু, ভালো করে দেখবেন। আমরা এক্সাম্পলে দেখেন, আই গেট হিম টু, টু, আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আমি যদি এটা বলি মেক দিয়ে, আই মেক হিম, এখানে টু থাকবে না, আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। যদি হ্যাভ দিয়ে বলি, আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম। আর যদি গেট ইউজ করে একটা টু অ্যাড করবো, আই গেট হিম টু ক্লিন দ্য, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করা। সে আমাকে দিয়ে অনেক কাজ করায়। আমার বস আমাকে দিয়ে অনেক কাজ করা, বলেন না, আমার বস আমাকে দিয়ে অনেক কাজ করা, মাই বস। দেখেন, এখানে মাই বস দিলাম, মাই বস গেটস মি, আমাকে দিয়ে ডু, টু ডু আ লট অফ ওয়ার্ক, আমার বস আমাকে দিয়ে অনেক কাজ করে। আমার আম্মু আমাকে দিয়ে কাজ করায়, মেয়েরা বলে আমার আম্মু আমাকে দিয়ে কাজ করে না, আমি রাজ রাজ। তাহলে মাই মাদার ডাজ নট গেট মি টু ডু এনি ওয়ার্ক, আমার আম্মু আমাকে দিয়ে কোনো কাজ করায় না, করিয়ে নেয় না, নিজে করে ফেলে, মা করে নিজে করে কিন্তু আমাকে দিয়ে করায়, আমাকে দিয়ে করায়। তখন আপনি এভাবে করেন। তাহলে গেটের ক্ষেত্রে কি হচ্ছে, ভার্বের আগে টু অ্যাড হচ্ছে, টু অ্যাড হচ্ছে, টু অ্যাড হচ্ছে, খেয়াল রাখতে হবে। সেম অতীতে গট হয়ে যাবে, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, আমার বস আমাকে দিয়ে গতকালকে অনেক কাজ করিয়ে নিয়েছিল, আমার আম্মু আমাকে দিয়ে গতকালকে রান্না করিয়ে নিয়েছিল, সে আমাকে দিয়ে বাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছিল, আমার আব্বু আমাকে দিয়ে রং করিয়ে নিয়েছিল, এই যে কত কথা করিয়ে নিয়েছিল। গট, করায় নাই, ডিড নট গেট, ডিড নট গেট, গট, ডিড নট গেট। দেখেন, গট পজিটিভ, নেগেটিভ, ডিড নট গেট। গেট কারোর সাথে গেটস, নেগেটিভে ডোন্ট গেট অথবা কারোর সাথে ডাজ নট গেট। ভবিষ্যতে উইল গেট, ওন্ট গেট। দেখেন আমরা ভবিষ্যতে যাই, আই উইল গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিব। আপনি চিন্তা করবেন আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করে নিব, বলি না? আপনি চিন্তা করবেন আমি তাকে দিয়ে কাজটা আদায় করে নিব। আপনি চিন্তা করবেন আমি তাকে দিয়ে বাজার করাই নিব, ওই যে করাই নিব। আমি তাকে দিয়ে কাজটা করাই নিব, রং রং করাই নিব, বাড়ি পরিষ্কার করাই নিব, কাপড়গুলো ধৌত করাই নিব, বাজার করাই নিব। এই যে করিয়ে নিব, করাই নিব, করিয়ে নিব, যেটা বললাম, তাহলে উইল থাকবে এখানে, উইল দিয়ে কথা বলবেন এভাবে। প্রশ্ন কিভাবে করবেন, সেম উপরে যেরকম, ডু ডাজ, ডোন্ট ডাজেন্ট, ডিড ডিড নট, এরকম সেম, সেম প্রশ্নগুলো দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার ডব্লিউএইচ ওয়ার্ড গুলো সেম উপরে যেভাবে শিখছেন ঠিক। তাহলে আমরা কি শিখলাম, মেক যেরকম, হ্যাভ এরকম, গেট এরকম। মেকের পার্থক্য হচ্ছে, মেকের পার্থক্য হচ্ছে একটু ফোর্স করা, হ্যাভ এবং গেটে ফোর্স করা, ঠিক আছে, এতটুকু। আর দুই নম্বর হচ্ছে, গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসের হবে টু অ্যাড হবে, টু, বারবার আগে টু অ্যাড হবে। গেটের ক্ষেত্রে কি হবে, বারবার আগে টু অ্যাড হবে, এতটুকু। গেটের ক্ষেত্রে বারবার আগে টু অ্যাড হবে। তাহলে একই জিনিস, স্ট্রাকচার সেম, সবকিছু সহজ। আচ্ছা, এখন আসেন আমরা একটু নিচে যাই। একটু মনোযোগ দিন, আমাদের 10-15 মিনিটে আমরা শেষ করে দিব। দিস ইজ দ্য লাস্ট ক্লাস, আপনাদের এটাই শেষ ক্লাস। তো লেকচার শিট দিয়ে দিব এবং রেকর্ডটা দিয়ে দিব, এটা ভালো করে দেখে নিবে। এখন আসলে আমরা হেল্পের ব্যবহার, হেল্প, হেল্প, হেল্প মানে কি, সাহায্য কর। তাহলে আপনি এখানে কেউ কাউকে সাহায্য করে কোন একটা কাজ করতে, যেমন আমি যদি বলি আমি আপনাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করি, অথবা যদি বলি আমি আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করেছিলাম, আমি তোমাকে বিদেশ যেতে সাহায্য করেছিলাম, মনে আছে তোমার কথা, আমি তোমাকে বিদেশ যেতে সাহায্য করি। তাহলে কাউকে কোনো কিছু করতে সাহায্য করো, কোনো কাজ করতে সাহায্য করো, কোনো কাজ করতে সাহায্য করো। তাহলে কে করে, সাবজেক্ট, হেল্প অথবা হেল্পস, ডোন্ট হেল্প, ডাজেন্ট হেল্প, সেম, কাকে করেন সাহায্য এই কাজটি করতে, কাকে করেন, আমাকে করেন, কি করেন সেটা। এখন আসেন দেখ, আই হেল্প হিম, এখানে একটু নোট রাখতে হবে, মাঝে মাঝে টু অ্যাড হয় বারবার আগে, চাইলে ইউজ করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই, ম্যাক্সিমাম জায়গায় করা হয়, এই জন্য ব্র্যাকেট দিয়েছে। বারবার আগে টু অনেক জায়গায় করা হয়, বাট আপনি করলেও ভুল হবে।
আই হেল্প, আমি সাহায্য করি, হিম, তাকে, আমি তাকে সাহায্য করি। ক্লিন দ্য রুম, রুমটি পরিষ্কার করতে আমি তাকে সাহায্য করি। আই হেল্প ইউ, আমি আপনাদের সাহায্য করি কিসের? লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে সাহায্য করি। আই হেল্প জাহিদ, আই হেল্প জাহিদ কুক এভরিডে, আমি জাহিদকে প্রতিদিন রান্না করতে সাহায্য করি। আই হেল্প হিম স্টাডি প্রপারলি, আমি তাকে পড়াশোনা করতে সাহায্য করি। তাহলে একটা ব্যক্তি আরেকজনকে কোন একটা কাজ করতে সাহায্য করে। এখন দেখেন আমি করি না, আমি তাকে সাহায্য করি না কাজটি করতে, আই ডোন্ট হেল্প হিম ডু দা ওয়ার্ক। এখন যদি বলে আবরার অথবা সে অথবা জাহিদ, থার্ড পার্সন বলে হেল্পস হয়ে যাচ্ছে। হি হেল্পস আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে কাজটি করতে সাহায্য করে। মাই মাদার হেল্পস, মাই মাদার হেল্পস মি কুক এভরিডে, আমার আম্মু আমাকে প্রতিদিন সাহায্য করে রান্না করতে। অথবা আপনি বলতেছেন আমি আমার আম্মুকে সাহায্য করি, আই হেল্প মাই মাদার কুক এভরিডে, আমি আমার আম্মুকে রান্না করতে সাহায্য করি প্রতিদিন। তাহলে কেউ কোনো কিছু করতে সাহায্য করে, অতীতে সাহায্য করেছিল। আমি তোমাকে রান্না করতে সাহায্য করেছিলাম, আমি তোমাকে বিদেশ যেতে সাহায্য করেছিলাম, সে আমাকে ইংরেজি শিখতে সাহায্য করেছিল। তখন হেল্প হয়ে যাবে, করে নাই ডিড নট, ডিড নট হেল্প, ডিড নট হেল্প, ডিড নট হেল্প। নেগেটিভ ডিড নট হেল্প অতীত, করেছিল হেল্প, নেগেটিভ ডিড নট হেল্প। প্রেজেন্টে করে হেল্প অথবা হেল্পস, নেগেটিভে কারোর সাথে ডোন্ট হেল্প, কারোর সাথে ডাজেন্ট হেল্প। এইখানে ডোন্ট ডাজেন্ট যদি এখনো যদি না বুঝেন শেষ ক্লাসে এসে, তাহলে বলবো যে আপনার জন্য অশনি সংকেত, অশনি সংকেত। কারণ হচ্ছে এখন পর্যন্ত কেউ যদি ডোন্ট কার সাথে, ডাজেন্ট কার সাথে, কার সাথে হেল্প, কার সাথে হেল্পস, এগুলো যদি এখনো যদি কাঁচা থাকেন, বুঝতে হবে আপনার জন্য অশনি সংকেত। ভবিষ্যতে সাহায্য করব, উইল হেল্প, আমি তোমাকে বিদেশ যেতে সাহায্য করবো, চিন্তা করবা আমি তোমাকে সাহায্য করবো আইএলটিএস পরীক্ষা, আমি তোমাকে ইংলিশ শিখতে সাহায্য করবো, আমি তোমাকে আগামীকাল কক্সবাজার যেতে সাহায্য করবো, আমি তোমাকে জ্যাকেটটা কিনতে সাহায্য করবো, কোনো কিছু করতে সাহায্য করবেন। উইল হেল্প করবেন না ওন্ট হেল্প। ঠিক আছে, ভালো করে বক্স দেখবেন। প্রশ্ন করতে সেম ডুডাস, তুমি কি তাকে সাহায্য করো ইংরেজি শিখতে? তুমি কি তাকে ম্যাথটা সলভ করতে সাহায্য করো? তুমি কি তোমার আম্মুকে রান্না করতে সাহায্য করো? ডু ইউ হেল্প ইউর মাদার টু কুক, অথবা শুধু কুক? করো কিনা জিজ্ঞেস করছেন, অতীতে করেছিল। তুমি কি আজকে তাকে ম্যাথ সলভ করতে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প হিম সলভ দ্য ম্যাথ? তুমি কি তাকে বিদেশ যেতে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প হিম গো অ্যাব্রোড? তুমি তাকে ইংলিশ শিখতে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প হিম লার্ন ইংলিশ? ভবিষ্যতে উইল ওন্ট প্রশ্ন একটু দেখবেন ভালো করে, প্রশ্ন কিভাবে হচ্ছে ভালো করে দেখ। এটা নিয়ে শুধুমাত্র 2-3 দিন কাজ করে, পজিটিভ বার, এখন যেটা পড়াচ্ছি 2-3 দিন শুধু এটা নিয়ে কাজ করবে। অন্য কোনো লেকচার দেখবেন, এটা নিয়ে 2-3 দিন 4 দিন এটা নিয়ে কাজ করবেন, রেকর্ড দেখবেন। একটা একটা করে প্রথমে মেক দেখবেন, তারপর হচ্ছে হ্যাভ দেখবেন, গ্যাট দেখবেন, হেল্প দেখবেন, একটা একটা করে দেখবেন। এরপর দেখেন লেট, লেট, লেট মানে কোনো কাজ করতে দেয়া, কোনো কাজ করতে দেয়া, লেট, লেট। টু লেট দেখবেন বিভিন্ন বাসা বাড়িতে আছে, টু লেট ভাড়া দিতে, তে কোনো কিছু করতে দে। আপনার কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? কোনো আওয়াজ কি শোনা যায়? যত কথা বলেন সবাই মনে হয় ঘুমাচ্ছে। No, sir. আওয়াজ শোনা যায় না? No, sir. No. ঠিক আছে, আমি খুবই ক্ষুধার্ত, এই জন্য চানাচুর চাবাইলাম কিছুক্ষণ। ওকে, আপনাদের ক্লাসের পর পরে আবার একটা ক্লাস আছে 10:30টায়। আমার একটু আসতে লেট হয়ে গেছে, এই জন্য 9:30 দিলাম আর কি। জি, লেটের ব্যবহারটা দেখেন। লেট খুবই সহজ, কাউকে কোনো কিছু করতে দেয়া, কোনো কাজ করতে দেয়া। আপনি বলতেছেন আমি তাকে রান্না করতে দিই, আমি তাকে মোবাইল ব্যবহার করতে দিই, আমার আম্মু আমাকে খেলাধুলা করতে দেয়। কোনো কাজ করতে দেয়া, লেট অথবা লেটস, কারো সাথে লেট, কারো সাথে লেটস, কারো সাথে ডোন্ট লেট, কারো সাথে ডাজ নট লেট। প্রেজেন্টে কারো সাথে অতীতে লেট 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 সেম,
ডিড নট লেট, ভবিষ্যতে উইল লেট, উইল নট লেট। কাকে দেন? কোন একটা কাজ করতে দেন, এলাও করেন, সোজা কথা পারমিশন দেন, এলাও করেন, অনুমতি দেন, সুযোগ দেন, কোনো কিছু করতে দেয়া। কাকে দেন এবং কি করতে দেন? এবারে আসেন আমরা দেখি। আই লেট হিম ক্লিন দ্য রুম, আমি তাকে রুমটি পরিষ্কার করতে দিই। আচ্ছা, আই লেট হিম ইউজ মোবাইল ফোন, আমি তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিই। আই লেট হিম, অথবা জাহিদ, আই লেট জাহিদ, আমি জাহিদকে দিই, কি দিই? ওয়াচ টিভি এট নাইট, আমি জাহিদকে রাতে টিভি দেখতে দিই। মাই ফাদার, আসেন, মাই ফাদার লেটস মি ইউজ মোবাইল, আমার বউ আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়। মাই মাদার লেটস মি গো আউটসাইড আফটার ইভিনিং, সন্ধ্যার পরে আমার আম্মু আমাকে বাইরে যেতে দেয়। কোনো কিছু করতে দেয়, করতে দেয়, করতে দেয়, কোনো কাজ করতে দেয়, করতে দেয় না, ডোন্ট লেট অথবা ডাজ নট। আমার আম্মু আমাকে রাতে বাইরে যেতে দেন। মাই মাদার ডাজ নট লেট মি গো আউটসাইড আফটার ইভিনিং, সন্ধ্যার পর আমার আম্মু আমাকে বাইরে যেতে দেয় না। মাই ফাদার ডাজ নট লেট মি ওয়াচ টিভি এট নাইট, আমার আব্বু আমাকে রাতে টিভি দেখতে দেয় না। আমার আম্মু আমাকে মোবাইল ব্যবহার করতে দেয় না। মাই মাদার ডাজ নট লেট মি ইউজ মোবাইল ফোন, কোনো কিছু করতে দেয়, কোনো কিছু করতে দেয় না। দেয়, দেয় না। লেট, লেটস, ডোন্ট লেট, ডাজ নট লেট। খেয়াল করবেন, নিজে নিজে কিছু এক্সাম্পল তৈরি করবেন, 5টা 10টা যতটুকু পারেন ব্রেন খাটাবেন, ব্রেন স্ট্রম করবেন, ব্রেনটাকে কাজে লাগাবেন, বের করবেন, দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। ফার্স্টে যান, কোনো কিছু করতে দিয়েছিল, লেট লেট লেট, সেম সেম, লেট লেট লেট। আমি তাকে আমি তাকে গত রাতে টিভি দেখতে দিয়েছিলাম। আই লেট হিম ওয়াচ টিভি লাস্ট নাইট, আমি তাকে গত রাতে মোবাইল ব্যবহার করতে দিয়েছিলাম। আই লেট হিম ওয়াচ অথবা আই লেট হিম ইউজ মোবাইল ফোন লাস্ট নাইট, সে আমাকে গত রাতে তার কম্পিউটার ব্যবহার করতে দিয়েছিল। হি লেট মি ইউজ হিজ কম্পিউটার লাস্ট নাইট। তাহলে কোনো কিছু করতে দিয়েছিল, দেয় নাই। তুমি আমাকে তোমার মোবাইল ব্যবহার করতে দাও নাই, মনে আছে? ছোটবেলায় বলতাম, তুই আমাকে তোর মোবাইল ধরতে দাস নাই, সাইকেল চালাতে দাস নাই, এরকম এরকম আমরা বলছি ছোটবেলায়। ইউ ডিড নট লেট মি রাইড ইউর সাইকেল, ক্যান ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো? ইউ ডিড নট লেট মি রাইড ইউর সাইকেল, তুমি আমাকে তোমার সাইকেল চালাইতে দাও নাই, মনে আছে? ক্যান ইউ রিমেম্বার ইট? তাহলে দাও নাই, তুমি আমাকে মোবাইল ব্যবহার করতে দাও নাই, সাইকেল চালাইতে দাও নাই, টিভি দেখতে দাও নাই, বাইরে যেতে দাও নাই, কথা বলতে, তুমি আমাকে কথাই বলতে দাও। ইউ ডিড নট লেট মি টক, তুমি আমাকে সুযোগে দাও নাই কোনো কথা বলে। ইউ ডিড নট লেট মি গিভ এনি অপরচুনিটি টু টক, দে নাই, দে নাই, দে নাই, ভবিষ্যতে দিবে, দিবে না। আমি তোমাকে বাইরে যেতে দিব না। আই উইল নট লেট ইউ গো অ্যাব্রোড, আমি তোমাকে সন্ধ্যার পরে বাইরে থাকতে দিব না। আই উইল নট লেট ইউ স্টে আউটসাইড আফটার ইভিনিং, আমি তোমাকে মোবাইল ব্যবহার করতে দিব না। আই উইল নট লেট ইউ ওয়াচ ইউজ মোবাইল ফোন, আমি তোমাকে রাতে টিভি দেখতে দিব না। আই উইল নট লেট ইউ, কি বলছিলাম? আই উইল নট লেট ইউ, আমি তোমাকে মোবাইল টিভি দেখতে দিব না আজকে রাতে। আই উইল নট লেট ইউ ওয়াচ টিভি টু নাইট। জি, আপনারা তো আছেন কেমন সবাই? Okay. Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে লেটার দেখবেন প্রশ্ন করতে, এই তুমি কি তোমার বাচ্চাকে মোবাইল ব্যবহার করতে দাও? প্রশ্ন করেন না, দাও কি না? লেট ইউ, সরি, তুমি, ডু ইউ লেট ইউর চিলড্রেন ইউজ মোবাইল ফোন, তুমি কি তোমার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করতে দাও? প্রশ্ন করছো, ঠিক আছে, এবার বলো। এখন আসেন আমরা প্যাসিভটা দেখি। প্যাসিভ গেটের সাথে হয়, প্যাসিভ হ্যাভ এর সাথে হয়। প্যাসিভ গেট দিয়ে হয়, প্যাসিভ হ্যাভ দিয়ে হয়। আমরা গেট দিয়ে শুরু করি। কোনো কিছু করিয়ে নেয়া, কাকে দিয়ে করিয়ে নেন সেটা এখানে আলোচ্য বিষয়। উপরে কিন্তু আলোচ্য বিষয় ছিল,
কাউকে দিয়ে করায় নেন, করায় নিছেন, করায় নিবেন, এরকম আলোচনা করছি আমি। এখানে এসে কোনো কিছু করিয়ে নেন, কিন্তু কাকে দিয়ে সেটা ইম্পর্টেন্ট না, সেটা নিয়ে আলোচনা নাই, সেটা প্যাসিভ। আমি বলতেছি আমি, দেখেন এক্সাম্পল যে আমি আমার কার গ্যারেজে দ্রুত করাই, কাকে দিয়ে করে এখানে লেখা আছে। আমি আমার চুল কাটাই প্রতি মাসে একবার, কাকে দিয়ে আমরা কি বলি আমি নাপিতকে দিয়ে চুল কাটাই প্রতি মাসে, এরকম বলি না। আমরা বলি যে আমি প্রতি মাসে একবার চুল কাটাই, কিন্তু কাকে দিয়ে সেটা আমরা এখানে উল্লেখ করি না, সেজন্য এটা প্যাসিভ। তাহলে কোন একটা কাজ করিয়ে নেয়া, কোন একটা কাজ করে নেয়া, আদায় করে নেয়া, কোন একটা কাজ আদায় করে কাকে দিয়ে, সেটা ইম্পর্টেন্ট। তাহলে দেখেন গেট, ডোন্ট, গেটস, ডোন্ট গেট, সেম জিনিস। এখানে খেয়াল রাখতে হবে প্যাসিভ মানে ভার্ব থেকে, প্যাসিভ মানে কি, ভার্ব থেকে। সাবজেক্ট গেটস যেটা আছে সেটা নাউন বা প্রোনাউন, ভার্ব থেকে, ভার্ব থেকে। প্যাসিভ মানে ভার্ব থেকে, প্যাসিভ মানে ভার্ব থেকে। এখন আমরা এক্সাম্পল আছে, আই গেট মাই কার ওয়াশড এট গ্যারেজ। আমি গ্যারেজে আমার কার ধৌত করাই। সে পত্রটি লেখায়, হি গেটস দ্য লেটার রিটেন। সে রুমটি পরিষ্কার করায়, হি গেটস দ্য রুম ওয়াশড। আমার আম্মু রান্না করায়, আমার আম্মু প্রতিদিন রান্না করিয়ে দেয়। কাকে, সেটা উজ্জ্বল, সেটা গোপন, সেটা নিয়ে আলোচনা হয়। আমার আম্মু প্রতিদিন রান্না করায়। মাই মাদার গেটস, কারণ ফুড অথবা রাইস যেটা বলে, মাই মাই মাদার গেট রাইস কুকড। আমার আম্মু ভাত রান্না করিয়ে দেয়। নিশ্চয় কাউকে না কাউকে দিয়ে করায়, সেটা আলোচ্য বিষয় না। তাহলে কোনো কিছু করি, আপনি বলছেন আমি প্রতি মাসে চুল কাটাই, চুল কাটাই। আমি গেট মাই হেয়ার কাট, কাট এভরি মান্থ, প্রতি মাসে আমি আমার চুল কাটাই। তাহলে আপনি কোন একটা কাজ করিয়ে নেন, আপনি বলছেন আমি প্রতি বছর আমার বাইক রিপেয়ার করাই, আই গেট মাই বাইক রিপেয়ার এভরি ইয়ার। কোনো কিছু করিয়ে নেন, অতীতে করা নিছেন, বলতেছেন গতকালকে আমি আমার চুল কাটাই নিছি, আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে। সে গতকালকে স্যাম্পলটি বানিয়ে নিয়েছিল, হি গট দ্য স্যাম্পল মেড ইয়েস্টারডে। তাহলে কোনো কিছু করিয়ে নেই, কোনো কিছু করিয়ে নেয়, কে করায় নেই, সাবজেক্ট গেটস, ডোন্ট গেট, ডাজন্ট গেট, ডিড নট গট, ডিড নট গেট, উইল গেট। কাজটা কি, কাজটা লেটার, কার, বাইক, এরপরে বার থেকে। খেয়াল করুন, বলতেছেন আমি কাপড় দ্রুত করাই, আই গেট ক্লোথস ওয়াশড। আমি বাড়িটি রং করাই, সাপোজ আই গেট দ্য হাউস কালার অথবা পেইন্টেড। আমি বাড়িটি রং করাই, প্রতি বছর আমি আমাদের বাড়িটা রং, আই গেট আওয়ার হাউস পেইন্টেড এভরি ইয়ার। পেইন্ট, পেইন্ট মানে রং করিয়ে। তাহলে বলতেছেন আমি প্রতি সপ্তাহে আমাদের বাড়ি পরিষ্কার করি, আই গেট আওয়ার হাউস ক্লিন এভরি, পরিষ্কার করাই। কাকে দিয়ে করাই, একবারও কি আলোচনা আছে এখানে? সেজন্য এটা প্যাসিভ। ঠিক এইভাবে দেখবেন ভালো করে। এরপরে আপনি চলে যাবেন হ্যাভ, সেম, সেম জিনিস। গেট যেরকম এখানে প্যাসিভ, হ্যাভও সেম। কারোর সাথে হ্যাভ হচ্ছে, কারোর সাথে হ্যাজ হচ্ছে। দেখেন উপরে যদি আপনি ভালো করে পড়ে আসেন, দেখবেন যে এটা সহজ। আপনি হ্যাভ হ্যাজ সেম গেটের মতো। দেখেন আই হ্যাভ মাই কার ওয়াশড এট গ্যারেজ। আপনি বলছেন আমি আমার চুল কাটাই প্রতি মাসে, আই হ্যাভ মাই হেয়ার কাট এভরি মান্থ। কোনো কিছু করার, বলতেছেন আমি গতকালকে চুল কাটাইছি, আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে। গতকালকে আমি আমার চুল কাটাইছি, চুল কাটাইছি। তাহলে আপনি সেম গেটটা যদি, প্যাসিভের গেটটা হ্যাভটা সেম, একেবারে same। এরপরে আরেক কিছু আছে, এখানে একটা জিনিস আছে, লেট নাউন প্রনাউন বি বাড়তি। কোনো কিছু করা হোক, বইটি কেনা হোক, তাকে অবগত করা হোক, রুমটি পরিষ্কার করা হোক, কাজটি করা হোক, দরজাটি খোলা হোক, লেট দ্য ডোর বি ওপেনড।
লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক। লেট দ্য রুম বি ক্লিন, লেট হিম বি ইনফর্ম, তাকে অবগত করা হোক। এভাবে কোনো কিছু করা হোক, তাদেরকে ইংরেজি শেখানো হোক। লেট দেম বি টট ইংলিশ, লেট দিস মেডিসিন বি টেকেন, মেডিসিনটি নেওয়া হোক। এরকম দেখবেন এখানে লেট, নাউন প্রনাউন বি থাকবে, বি দেন ভার্ব। এরপরে প্র্যাকটিস সেশন, এখানে প্র্যাকটিস করবেন। ডু আই মেক ইউ কুক এভরিডে, আমি কি তোমাকে দিয়ে প্রতিদিন রান্না করাই? ইয়েস ইউ মেক মি কুক এভরিডে। ডাজ দ্য টিচার মেক দ্য স্টুডেন্টস স্পিক ইংলিশ, শিক্ষক কি ছাত্রদেরকে ইংলিশে কথা বলায়? ইয়েস দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্টস স্পিক ইংলিশ। ডিড দ্য টিচার মেক, করে বলাই ছিল। ডিড এ লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই? ইয়েস ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক। ডিড এ লেট হিম ডু দ্য, আমি কি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম, আমি কি তাকে কাজটি করতে দিয়েছিলাম? ইয়েস ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ তুমি তাকে কাজটি করতে দিয়েছিলে। তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, কিছু কিছু আছে, বেশি নেই, অল্প কয়েকটা আছে। তাহলে টোটাল লেসনটা কি? পজিটিভ ভার্ব, প্রথমে চলে যাবে, এটা নিয়ে 3 4 দিন 5 দিন সময় দিবেন, কোনো সমস্যা নেই। এটা একেবারে যেন একেবারে সহজ হয়ে যায়। ভালো করে দেখবেন, রেকর্ড তো আছে, রেকর্ড দিয়ে দিব কালকে ইনশাল্লাহ, লেকচার সেটা এখনো দিয়ে দিব। এটা ভালো করে দেখবেন। শুরু করবেন হচ্ছে মেক দিয়ে, মেক ঠিক হওয়ার পরে চলে যাবেন হ্যাভ, হ্যাভ ঠিক হওয়ার পরে চলে যাবেন গেট, তারপরে হচ্ছে লেট, হেল্প, আবার পজিটিভে চলে, প্যাসিভে চলে যাবে। ঠিক আছে, এই 5টা দিয়ে আমরা এতক্ষণ শিখলাম। মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট। প্যাসিভ হয় মাত্র শুধু গেট এবং হ্যাভ দিয়ে, প্যাসিভ দেখাইছে একটু, আবার লেট দিয়ে হয়, নিচে আছে। এগুলো একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। জি।